বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা এমন খুশি হন যে আসমানের ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে, ও আমার ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা গুনাহ করেছে, আবার সে অনুশোচনা হয়ে আমার কাছে তওবা করতেছে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতাদের সাথে আলোচনা করে। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা কেমন খুশি হয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো খুশি হয় যে কোন ব্যক্তি, একজন ব্যক্তি মরুভূমির ভিতরে উট নিয়ে গিয়েছে, ওই উটের ভিতরে তার সমস্ত খাবার, সমস্ত পানীয় সবকিছুই ওই উটের সাথে বাঁধা। ওই লোকটা মরুভূমির ভিতরে হঠাৎ করে বিশ্রাম নিয়েছে, ঘুমায়া পড়ছে। উটটা তার কাছ থেকে মরুভূমির মাঝে কোথাও হারিয়ে গেছে, চলে গেছে। ঘুম থেকে উঠে দেখে তার উটটা নাই। আবার সে তালাশ করতে করতে বিভিন্ন জায়গায় তালাশ করে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে ওই ব্যক্তির উটটা তার সামনে। সে এমন খুশি হয়েছে, এই লোকটা খুশি হয়ে বলেছেন আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ আমি আপনার রব আর আপনি আমার বান্দা। সে খুশি হয়ে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি হলাম আপনার রব। এই কথাটা উল্টা হয়ে গেল না? বলা দরকার ছিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আল্লাহ আপনি হলো আমার রব, আমি হলাম আপনার বান্দা। সে পুরো বিপরীত বলে ফেলছে যে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। খুশিতে বলে ফেলছে। এই ব্যক্তি তার উটকে পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ তাআলা কাছে যদি কোনো বান্দা তওবা করে, ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার থেকেও আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জীবনে একটাও গুনাহ করেন নাই। গুনাহে সগীরা কবিরা জাহিরি বাতিনি কোন ধরনের গুনাহ নাই। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন একবার না, দুইবার না, ফিল ইয়াউমি আকসার 70 মাররা আল্লাহ রাসূল 70 বারের বেশিও ইস্তিগফার পাঠ করেছেন। 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহ রাসূল 100 বার, প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার পাঠ করতেন। আর আমরা দিনে কয়বার ইস্তিগফার পাঠ করি? কয়বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ শব্দটা বলি? কয়বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো হাদিসের পরিভাষায়, হাদিসের ভিতরে এসেছে সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের সর্দার। আল্লাহ রাসূল বলেন, ও আমার বান্দারা তোমরা প্রত্যেক দিন অন্তত একবার হলেও এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবা। কেউ যদি সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তার রাতের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। কোন ব্যক্তি যদি সন্ধ্যা বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন আল্লাহ তাআলা তার সারা দিনের গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য এটা এত বড় সাইয়্যিদুল ইস্তিগফার আমরা না শিখলাম, না পারি, কিন্তু ছোট্ট একটা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ এটা তো পারি, এটা আমরা সকলেই পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও যদি না পারি, শুধু আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। যদি আরবিতে এটাও না পারি, আমরা তো বাংলা ভাষাভাষী,
আমরা বাংলায় কথা বলতে পারি, শুধু এতটুকু বলতে পারবো, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এটাও ইস্তিগফার। তুই যদি বাংলায় বলে, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, এটাও ইস্তিগফার। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের গুনাহ খাতার শেষ নাই। সারাদিন কত গুনাহ হয়ে যায়, কত গুনাহ করে ফেলি, শয়তানের ধোঁকায় হয়ে যায়, ইচ্ছায় হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়, গুনাহ কবিরা হয়ে যায়, শিরকি হয়ে যায়, বিদআতি হয়ে যায়। যত গুনাহ করি আল্লাহ তাআলা তওবার রাস্তা খুলে দিয়েছে। আল্লাহ তাআলা তওবার রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি তওবার রাস্তা খুলে না দিতেন, আমাদের উপায় ছিল না, কারো উপায় ছিল না। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ কর, গুনাহ হতে পারে, বান্দা তুই ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আকুতি মিনতি শুনে তওবা কর, আমি আল্লাহ মাফ করে দেব।